তো হে গাইস হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। সবাইকে জানাই শুভ নববর্ষ। অ্যাকচুয়ালি আজকে বন্ধুদের সাথে কাঁথি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু বৃষ্টি এসে প্ল্যানটার উপর জল ঢেলে দিয়ে চলে গেল। প্রাকৃতিক দুর্যোগ, কি আর করা যাবে। তাই বন্ধুদের সাথে প্ল্যান হলো যে বাড়ির আশেপাশে ঠাকুর দেখতে বেরোবো। এখন আমি আর সাইনদীপ চলে গেলাম সঞ্জয়কে তার বাড়ি থেকে আনতে। আর গাইস, তোমরা যতই গার্লফ্রেন্ডের সাথে ঘুরো না কেন, বন্ধুদের সাথে ঘোরার আলাদাই একটা ভাইব থাকে। প্রত্যেক বছরই আমাদের ক্লাবে নির্মাল্য বিতরণ করা হয়, প্রত্যেক বছরই খিচুড়ি করা হতো। এবছর 50তম বর্ষ পূরণ হতে এবছর অন্নভোগের ব্যবস্থা করা হয়েছিল। তারপর অন্নভোগ খাওয়া দাওয়ার পর বন্ধুদের নিয়ে চলে গেলাম মঙ্গলাথা। আজকে নবমী, মেলাতে এতটাই ভিড় ছিল যে পা ফেলানোর জায়গায় খুঁজে পাচ্ছিলাম। তারপর পৌঁছে মায়ের দর্শন করে নিলাম। আর এদিকে মন্দিরের ছোট পুরোহিত শুভঙ্করের সাথে দেখা হয়ে গেল। যে মন্দিরে প্রণাম করতে আসে তাকে আশীর্বাদ করার থেকে তার বেশি নজরটা প্রণামের দিকেই থাকে। বন্ধু হয়ে গেছে, একটু মজা করলাম আর কি। এখন বন্ধুদের সাথে পাশের গ্রামে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছে মাকে প্রণাম করার পর বেরিয়ে আসার মুখেই সঞ্জয়ের মাথায় একটা বুদ্ধি এলো। বললো যে সবার সাথে তো সেলফি তোলো, আজকে না হলে দিদির সাথেই ছবি তুলবো। আমাদের মায়ের সঞ্জয় টাকা অ্যাকচুয়ালি আমারটাই ফুচকা খাবে এরা। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है। शर्म नहीं आती? जिस दिन से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है। এখন চলে এসেছিলাম রেস্টুরেন্টে চিকেন চাউমিন খেতে। আর রেস্টুরেন্টে বসে বস্তা শুরু হয়ে গেল, খেয়ে আজকে টাকাটা পেমেন্ট করবে। এটা হাত খরচা। সঞ্জয় খাওয়ালো, গরিব ছেলে। অ্যাট লাস্ট সঞ্জয়ের টাকায় খেয়ে সেখান থেকে বেরিয়ে আসার মুখেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের আরো দুটো জায়গায় মতো যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু বৃষ্টিটা যেন আমাদের পিছু ছাড়তেই চায় না। তারপর মনে একটু কষ্ট রেখে চলে এলাম বাড়ি। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার গাইস। বাই বাই।